কয়েকদিন ধরে আমি রান্নার কোনো রকম রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে পারছি না, কারণ বাড়িতে পুজো ছিল, তাই আমি আমার বনু সোনাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ফুলকপির নিরামিষ রোস্ট। চলো আগে তোমাদের সাথে এক এক করে রেসিপির উপকরণগুলো আমি শেয়ার করে নিচ্ছি। এখানে দেখো, ফুলকপিটা আমি এরকমভাবে টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এখানে দুটো আলু আমি কিউব কিউব করে কেটে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি টমেটো আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা, এলাচ আর দারচিনি। সঙ্গে নিয়ে নিয়েছি হিং। মশলা রয়েছে আদা, জিরা আর শুকনো লঙ্কা পেস্ট। আমি প্রথমেই কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটেছে। এবার আমি এতে ফুলকপিটা দিয়ে দিচ্ছি, অল্প ভাপিয়ে নেব। ফুলকপিটা ভালোভাবে ভাপানো হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। আর কড়াইটা ভালোভাবে ধুয়ে আমি আবার গ্যাসের উপর বসিয়ে দিলাম। দিয়ে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এবার আমি ফুলকপিগুলো আগে ভালোভাবে ভেজে নেব। সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফুলকপিটা আমি ভেজে নেব। তোমাদের তো আগে বলেছি, এখনকার দিনে সব সময় আমরা সব রকমের সবজি পেয়ে যাই। আগেকার দিনে সিজন ছাড়া কোনো সবজি পাওয়া যেত না, কিন্তু এখন সবসময় সব ধরনের সবজি আমরা বাজারে কিনতে পেয়ে থাকি। কপিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। আমি টুকরো করে রাখা আলুগুলো ঠিক একইভাবে ভেজে নেব। দেখো, আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হিং আর দিয়ে দিচ্ছি যাবতীয় সব গোটা মশলা। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, জিরাও শুকনো লঙ্কা। দেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মশলাটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। দিচ্ছি অল্প পরিমাণ চিনি। যারা চিনিটা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, যেহেতু এটা নিরামিষ সবজি তাই আমি অল্প চিনি দিয়ে নিলাম। দেখো, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে অল্প একটু জল অ্যাড করে দেব। মশলাটা ভালোভাবে টমেটোর সাথে মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে নেব। মশলার সাথে কপি আলুটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসের স্টিমটা বাড়িয়ে আমি 5 মিনিট ওয়েট করব। 5 মিনিট হয়ে গেছে, ফুলকপির নিরামিষ রোস্ট হয়ে গেছে। এবার আমি ওপর থেকে অল্প ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব ফুলকপির নিরামিষ রোস্ট। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। ভালো লাগলে তোমরাও একবার এরকমভাবে বাড়িতে ফুলকপির রোস্ট তৈরি করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি ফুলকপির নিরামিষ রোস্ট হয়ে গেছে। দেখো, আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।